তো বন্ধুরা, আজকে পনিরের রেসিপি হবে। যেহেতু আজকে নিরামিষ, ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম করে নিলাম, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নিয়ে এবার আমি পনিরগুলো দিয়ে একটু লাল লাল করে, হালকা লাল করে ভাজা করে নেব। হালকা ভালো একটু লবণ দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, একটু লাল লাল হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে একটু ভেজে নিলাম হালকা করে। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। সীতাওর গায়ে দাও, 2 পিস এলাচ দিয়ে দুটো দিলাম, এলাচ, দুটো লবঙ্গ, ছোট আর দু একটু টুকরো দারচিনি, এলাচ, দুটো তেজপাতা, ছোট তেজপাতা, আর একটু জয়ত্রী নিয়েছি, দুটো নিয়ে টমেটো, নিলাম টমেটো, নিচ্ছি 2 টুকরা আর আদা, দু টুকরো আদা। জিরের গুঁড়ো নিয়ে লঙ্কা দেবো, খুব ঝাল, আর একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি কয়টা কাজু বাদাম। গন্ধটা ভালো আসবে, আমি একটা খেয়ে নিই। মশলাটা আমরা করে নিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, আর আর ওই এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি আমি ফোড়নের জন্য। একটু জিরে দিয়ে দিলাম, জিরে দেয় না সহজে, একটু দিয়ে নিয়েছি একটু। যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ দিয়ে দিচ্ছি, দেখতে জিনিসটা আরো সুন্দর হবে। তো লবণ আপনাকে দিতে হবে। তো দেখো বন্ধুরা, হালকা একটু চিনি দিয়ে দেবো। এবার যখনই তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু আলু, তো এবার বন্ধুরা একটু জল দিয়ে দেবো। একটু ঢাকনাটা উল্টে দিই, উল্টে দিয়ে একটু নাড়াচাড়া করে ওর কালারটা এসে খাও। আমি রান্না করি খাই, রাঁধতে পারে না। তো ফাইনালি বন্ধুরা, এবার আমি এটা নামাতে চলেছি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।